একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি হয় দেখতে পাচ্ছেন, আমরা একটি আদর্শ পুকুর দেখাচ্ছি। এই পুকুরগুলোর বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? অবশ্যই পুকুরের পার আগাছা ও ঝোপঝাড় মুক্ত হতে হবে। ওই পার বরাবর কিন্তু আপনার পানির লেভেলটি থাকবে। অনেকে কি করে, উপরে পার থাকে, পার থেকে ঢালু হয়ে একেবারে নিচে চলে যায়। Welcome to my channel, Fish and Fisheries. আদাব, নমস্কার, কেমন আছেন? আজকে আবারও আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি বিষয় আলোচনা করার জন্য। আমার এই চ্যানেলটি মূলত মাছ চাষে বিভিন্ন নতুন বিষয় নিয়ে আলোচনা আমরা করে থাকি। এছাড়া বিভিন্ন ধরনের মাছ চাষী প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরে থাকি। আশা করি আপনাদেরকে আমি ভালো পরামর্শ দিতে পারছি এবং ভালো প্রতিবেদনগুলো তুলে ধরতে পারছি। যদি আরও নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের যে বিষয় সেটি হলো কি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে কিন্তু নতুন পুকুর তৈরি করার সময়, বা আপনার যে পুরনো পুকুরটি এতদিন আপনি চাষে দিয়েছেন এটিকে সংস্কার করার সময়। কারণ মাছ চাষে লাভবান হতে হলে আপনাকে অবশ্যই আপনার পুকুরটিকে সুন্দরভাবে সঠিকভাবে তৈরি করতে হবে। এর জন্য মূলত আজকের এই ভিডিওটি আপনারা সুন্দরভাবে দেখবেন, আশা করি অনেক কিছু নতুন জানতে পারবেন। সর্বপ্রথম, তলা মেরামত ও পার পরিষ্কার। পুকুর বা ঘেরের পার ভাঙা থাকলে রাক্ষসী ও বাজে মাছ প্রবেশ করে। তলা অসমান থাকলে জাল টানতে অসুবিধা হয়, চিংড়ি আহরণ করা যায় না, মাছ আহরণে বিশেষ অসুবিধা হয়। মানে পুকুর বা ঘেরের যদি আপনার পারগুলো ভাঙা থাকে বা তলা যদি অসমান থাকে, তাহলে দেখবেন পরবর্তীতে যখন আপনি জালটা টান দিবেন তখন কিন্তু তলাটা অসমান থাকার কারণে আপনার কিন্তু জাল সুন্দরভাবে আপনি টানতে পারবেন না। এছাড়া যদি আপনার পারগুলো উঁচু না হয়, ভাঙা থাকে, তাহলে কিন্তু বাইরে থেকে বিভিন্ন ধরনের আপনার প্রাণী কিন্তু আপনার পুকুরে প্রবেশ করবে, মাছগুলো খেয়ে ফেলবে। পুকুর বা তলায় জৈব পদার্থ যদি বেশি হয়, বিষাক্ত গ্যাস তৈরি হয়। বিশেষ করে চৈত্র জ্যৈষ্ঠ মাসে পুকুরে যখন পানি কম এবং সূর্যের তাপ বেশি থাকে, তখন মাছ ও চিংড়ি ব্যাপক মরক দেখা দেয়। দেখুন, আপনার পুকুরে যদি জৈব পদার্থ খুব বেশি পরিমাণে থাকে, তাহলে কিন্তু আপনার কীভাবে গ্যাসগুলো তৈরি হয়, যে আপনি খাবারগুলো দিবেন বা আপনার সে খাবারগুলা যখন মাছগুলো না খাবে, তখন কিন্তু ওই যে জৈব পদার্থগুলো আপনার বেশি রইল, সেই জৈব পদার্থ আপনার খাবার এবং যে আপনার যদি আশেপাশে গাছপালা থাকে সেই পাতাগুলো যদি পড়ে, এগুলোর সাথে রিসাইক্লিং করে বিক্রিয়া করে আপনার বিভিন্ন ধরনের অ্যামোনিয়া জনিত বিভিন্ন ধরনের গ্যাস তৈরি করবে। পরবর্তীতে আপনার মাছগুলো ভেসে থাকবে, মাছগুলো কিন্তু আপনার মারা যাবে। এছাড়া দেখতে পাচ্ছেন চৈত্র বৈশাখ মাসে কিন্তু আমরা জানি পানিগুলো কমে যায় এবং সূর্যের তাপ কিন্তু প্রচণ্ড বেশি থাকে। তখন যদি আপনার পানির গভীরতা আপনার মজুদ পুকুরে যদি আপনার 4 ফিট বা 5 ফিটের আপনার নিচে নেমে আসে, তখন কিন্তু মাছগুলো কিন্তু আপনার অক্সিজেন কম থাকার কারণে, সূর্যের তাপ বেশি থাকার কারণে আপনার কিন্তু মাছগুলো কিন্তু পরবর্তীতে ভেসে থাকবে বা মারা যাবে। পুকুর বা ঘেরের উপর বড় বড় গাছের গাছপালা ও পাড়ে জঙ্গল থাকলে সূর্যের আলো কম পড়ে বলে পুকুরের প্রাকৃতিক উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। পাতা পচে গিয়ে পানিতে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করে। রাক্ষসের প্রাণী দ্বারা মাছ ও চিংড়ি আক্রান্ত হয়। পুকুর বা ঘের শুকানোর পর ভাঙা পার ও তলা কায়িক শ্রমের মাধ্যমে মেরামত করতে হবে। পাড়ের জঙ্গল ও গাছের ডালপালা কেটে দিতে হবে। অতিরিক্ত কাদা প্রয়োজনে তুলে ফেলতে হবে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অবশ্যই পুকুরটা তৈরি করার ক্ষেত্রে আপনার পার, তারপর গাছপালা না থাকে, এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি আপনি খেয়াল না রেখে পুকুরটা যদি আপনি নিয়ে নেন বা তৈরি করেন, পরবর্তীতে কিন্তু এই পুকুর থেকে আপনারা ভালো প্রোডাকশন আপনারা পাবেন না। একটি আদর্শ পুকুরের বৈশিষ্ট্য কি হয় দেখতে পাচ্ছেন, আমরা একটি আদর্শ পুকুর দেখাচ্ছি। এই পুকুরগুলোর বৈশিষ্ট্যগুলো কি হতে পারে? অবশ্যই পুকুরের পার আগাছা ও ঝোপঝাড় মুক্ত হতে হবে। ডালপালা ও পাতা বিশিষ্ট বড় গাছ পাড়ে থাকা যাবে না। অবশ্যই আশেপাশে কোনো ধরনের এমন কোনো গাছ থাকা যাবে না যে গাছের পাতাগুলো আপনার পানিতে পড়ে পানিটা নষ্ট করে। দিনের অধিকাংশ সময় যাতে সূর্যের আলো পড়ে। অবশ্যই পুকুরটা এমনভাবে সিলেক্ট করবেন যে পুকুরের চতুর্দিকে একবার কোণা থেকে মাছ পর্যন্ত সূর্যের আলো সমানভাবে পড়ে। পুকুরের পার উঁচু বন্যামুক্ত হতে হবে। যখন আপনার বন্যা হবে বা অত্যাধিক কয়েকদিন বৃষ্টিপাত হবে, তখন কিন্তু যদি পারগুলো আপনার ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আপনার মাছগুলো আপনার পার বেয়ে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। কমপক্ষে 3 ফুট প্রশস্ত বক্চর হবে। বক্চরটা কী জিনিস আমরা এটা আলোচনা করব। মাটির প্রকারভেদে পুকুরের ডাল 1:1 বা 2:1 সেটা নিয়েও আমরা ভবিষ্যতে আলোচনা করব। পুকুরের তলা অবশ্যই সমান হতে হবে। পুকুরের মাটি অম্লীয়, এঁটেল বা দোআঁশ অবশ্যই হতে হবে। পুকুরের মাটিটা চেষ্টা করবেন যাতে দোআঁশ মাটি হয়। পুকুরের তলায় 1 থেকে 2% জৈব কার্বন থাকবে। বসত বাড়ির কাছাকাছি বা উত্তম যোগাযোগ ব্যবস্থা। অবশ্যই পুকুরটা যেখানে নেবেন আপনি যেন সেটিকে নজরে রাখতে পারেন। যদি আপনি পুকুরটা নিয়েছেন আপনার বাড়ি থেকে অনেক বেশি দূরে, তাহলে কিন্তু সেখানে আপনি নজরে রাখতে পারবেন না। রাত্রেবেলা মাছ চুরি যাওয়া বা সেখানে বিষ দেওয়ার একটা আশঙ্কা কিন্তু সবসময় থাকবে। পুকুর আয়তাকার হবে, কাদার পরিমাণ 4 থেকে 6 ইঞ্চি। আমরা যেটা কাদার পরিমাণ বলি সেটা অবশ্যই আপনার এই যে হাত দেখতে পাচ্ছেন, এই হাতের হলো আপনার কবজি সাইজ পর্যন্ত আপনার যেন কাদাটা থাকে। এর বেশি যদি হয় তাহলে কিন্তু পুকুরে বিভিন্ন ধরনের ভবিষ্যতে গ্যাস হবে। কোন স্থানে পুকুর খননের পূর্বে কি কি বিষয় আপনার ধরেন নতুন একটি
এতক্ষণ আমরা বলেছি হলো পুরনো আপনারা কি পুকুরটা কিভাবে সংস্কার করবেন। এখন আমরা বলবো যে পুকুর যখন আপনি খনন করবেন, খনন করার পূর্বে আপনাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে। পুকুর খনন অঞ্চলে মাটির ধরনটা কেমন, বেলে মাটি, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি নাকি লাল মাটি, এই বিষয়ে সঠিক বিবেচনা না করলে পুকুর খননের পর পুকুরে পানি ধারণ ক্ষমতা, দ্রুত পার ভাঙা ইত্যাদি বিষয়ে সমস্যা হতে পারে। পুকুর খননে এঁটেল ও দোআঁশ মাটির স্থানকে প্রাধান্য দিতে হবে। কিসের জন্য আপনারা দোআঁশ মাটি বলা হচ্ছে? কারণ আপনি যদি পুকুরের মধ্যে আপনার যদি সবসময় 12 মাস যদি পানি না থাকে, তাহলে কিন্তু আপনি মাছটাকে সঠিকভাবে পরিচর্যা করতে পারবেন না, মাছ সঠিকভাবে উৎপাদন করতে পারবেন না। সেক্ষেত্রে দোআঁশ মাটিটা হলো সব থেকে বেস্ট। এটি হলো পানি ধারণ ক্ষমতাও বেশি এবং হলো সেখানে আপনার কি যে প্রাকৃতিক খাবার যেটি তৈরি হয়, দোআঁশ মাটিতে কিন্তু প্রাকৃতিক খাবারটা ভালো তৈরি হয় সারটা ভালোভাবে প্রয়োগ করার ফলে। এলাকাটির বন্যা পরিস্থিতি কেমন, বন্যামুক্ত স্থান অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। পুকুরটির বর্তমান ও ভবিষ্যৎ মালিকানা বিষয়ক রূপরেখা থাকতে হবে। কোন মাসে পুকুর খননের পরিকল্পনা করা হয়েছে? শীতকালে পুকুরটা খনন করা কথা বলা হয়েছে। কিসের জন্য? কারণ শীতকালে হলো পুকুরটা খনন করতে আপনার জন্য সব থেকে বেশি সহজ হবে। পুকুর খননের এলাকাটি কি খুব নিচু, উঁচু নাকি ঢালু অঞ্চল? অপেক্ষাকৃত নিচু স্থানে পুকুর খনন ব্যয় কম হবে। নতুন পুকুর খননের ক্ষেত্রে আপনাকে 4টি বিষয় খেয়াল রাখতে হবে। এই 4টি বিষয় যদি আপনারা খেয়াল না রাখেন, তাহলে কিন্তু সেই পুকুরটি খনন করবেন বা দীর্ঘস্থায়ী হবে না, পুকুরটি বিভিন্ন ধরনের সমস্যা হবে। সর্বপ্রথম হলো পার। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিতে আমরা দেখাচ্ছি যে বড় পুকুরে পাড়ের উচ্চতা 2 মিটার ধরা হয়। এটি সংশ্লিষ্ট এলাকায় বন্যার পানি অতিবৃষ্টিত পানির লেভেল থেকে উপরে হবে। অবশ্যই আপনি যে এলাকায় পুকুরটি খনন করবেন সে এলাকার যে কীরকম বন্যা হয়, বছরে কখন বন্যা হয়, বন্যার পানি কতটুকু পর্যন্ত উঠে, সে অনুযায়ী আপনাকে পাটটি তৈরি করতে হবে। বকচর বা বার। দেখুন, আমরা মাছ চাষ করে থাকি বা আপনারা নতুন পুকুর খনন করে থাকেন, কিন্তু কিছু কিছু টার্ম কিন্তু আমরা জানি না। যেমন বকচর কি, অনেকে হয়তো বা শুনেছেন, অনেকে শোনেন নাই। পুকুরের উপরিভাগে ধার ও পাড়ের মধ্যবর্তী কিছু স্থান ফাঁকা রাখা হয়, এই স্থানটুকুকে বকচর বলা হয়। একটি বড় থেকে মাঝারি পুকুরে পাড় থেকে ভিতরের দিকে সাধারণত 1 থেকে 1.5 মিটার জায়গা চারপাশে ছেড়ে দিয়ে পুকুর কাটা শুরু হয়। দেখুন, বকচর হলো আমি একটি ছবি দেখাচ্ছি, এখানে উপরে আপনার পাড় দেখাচ্ছে, পাড়ের পর দেখাচ্ছে আপনার বকচর। বকচরটা কি? বকচর হলো আপনার উপরে যে পাড় যেটা থাকবে, ঠিক আছে, পাড় থেকে আপনার পরে যে ঢালু অংশটা বেয়ে আরেকটি কিন্তু নিচে আরেকটি পাড় তৈরি হবে, ঠিক আছে। ওই পাড় বরাবর কিন্তু আপনার পানির লেভেলটি থাকবে। অনেকে কি করে, উপরে পাড় থাকে, পাড় থেকে ঢালু বেয়ে একেবারে নিচে চলে যায়, তাহলে কিন্তু সেটা আপনার দীর্ঘস্থায়ী হবে না, পাড়টি ভেঙে যাবে। অবশ্যই পাড় তৈরি করার পর একটি ঢালু অংশ দিবেন এবং নিচে আরেকটি পাড় তৈরি করবেন। পাড় তৈরি করার পর আবার ঢালু দিবেন, তাহলে কি হবে, আপনি পাড়টি আপনার মজবুত থাকবে এবং আপনার পাড়ের যে আপনার সেখানে মাছগুলো সেখানে আশ্রয় নিতে পারবে, ঠিক আছে, পাড়টা আপনার মজবুত থাকবে। তারপর ঢালের অংশটি কি বলে? পুকুরের পাড় থেকে তলদেশের সীমারেখা বরাবর নিচের দিকে যে কৌণিক রেখা থাকে তাকে ঢাল বলা হয়। কি বলেছি? পুকুরের পাড় থেকে কৌণিক রেখা বরাবর, সীমারেখা বরাবর যে কৌণিকভাবে যে নিচে অংশটা রাখবো সেটাকে আমরা ঢাল বলি। ধরা যাক একটি পুকুরের ঢাল 2:1। এটির অর্থ ভূমি হতে একটি পুকুরের জন্য 1 ফিট লম্বাভাবে মাটি কাটলে উক্ত ঢালের জন্য 2 ফিট পুকুরের ভিতরের দিকে সরে যেতে হবে, যা হবে পুকুরের মূল খাদের তলের নকশা। এটি একটু কঠিন মনে হবে আপনাদের কাছে, কারণ দেখুন এই ছবির সাহায্যে আমরা দেখাচ্ছি। উপরে আপনারা দেখুন এখানে কি বলেছে, একটি পুকুরের ভূমি হতে একটি পুকুরের জন্য 1 ফুট লম্বালম্বিভাবে যদি আপনার মাটি কেটে থাকে, তাহলে কিন্তু যদি 2:1 হয়, 2 ফুট পুকুরের ভিতরের দিকে সরে যেতে হবে। মানে ভূমি থেকে যদি আপনার লম্বালম্বিভাবে 1 ফুট যদি মাটি কেটে থাকেন, তাহলে নিচের অংশে আপনাকে 2 ফুট সামনে চলে যেতে হবে। ধরেন আপনার 8 ফুট মাটি কাটলেন, তাহলে নিচে হবে হলো আপনার 16 ফুট সামনে এগিয়ে যেতে হবে। এটি কিসের জন্য বলা হয়? কৌণিক রেখাটি ঠিক রাখার জন্য। কৌণিক রেখাটি বা ঢালটি যদি আপনারা ঠিক রাখেন, তাহলে কিন্তু সেখানে সূর্যের আলো সুন্দরভাবে পড়ে এবং ঢালের মধ্যেও কিন্তু আপনার মাছরা আশ্রয় নেয়। যখন মাঝখানে আপনার সূর্যের তাপটা খুব বেশি চলে যায়, তখন কিন্তু মাছগুলো একটু সাইডে চলে আসে, ঢালের মধ্যে চলে আসে। তখন ঢালের মধ্যে যদি আপনার প্রাকৃতিক খাবারগুলো থাকে, সেখান থেকেও কিন্তু মাছগুলো খাবার খেতে পারবে। এর পাশাপাশি হলো পুকুরের পাড় আপনার দীর্ঘস্থায়ী হবে। আচ্ছা, এই হলো আপনার যে পুকুরটি আমরা তৈরি করার কথা বললাম, এই তৈরি করার জন্য আপনাকে অবশ্যই হলো এই জিনিসগুলোকে আপনাকে খেয়াল রাখতে হবে। পুকুরটি ভালোভাবে হলো আপনাকে সংস্কার করতে হবে এবং নতুন পুকুর খনন করার আগে এই 4টি বিষয় আপনারা খেয়াল রাখতে হবে। এই যে আমরা ছবিটি দেখাচ্ছি, ছবির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটি যে পাড়, তারপর ঢাল, কয়েকদিন আগে একটি পুকুর আপনার খনন করা হয়েছে, এই পুকুরটি খনন করা হয়েছে। সেই পুকুরে আপনার কি সুন্দর আপনার পাড় রয়েছে, তারপর বকচর দেখতে পাচ্ছেন, ঢাল দেখতে পাচ্ছেন, নিচে ভূমির অংশ দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলোকে খেয়াল রেখে আপনাকে
মাটিটা কাটতে হবে অবশ্যই। এবং আমি আরেকটি ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব যে আপনার এলাকায় যে মাটিটি কেটে থাকবে, কত ঘনমিটার মাটি কাটার জন্য আপনার কত টাকা আপনারা দিবেন, সে যে একটা হিসাব দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী, সেই হিসাবটি আমি সামনে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য উপকার বয়ে আনবে এবং এরকম নিত্য নতুন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন। আদাব, নমস্কার, ভালো থাকবেন।